ইরানে আরও ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। দেশটিতে প্রতিবাদের আগুন এখন আর শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে রক্তে আর আতঙ্কে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এখন পর্যন্ত ইরানে কয়েকশো মানুষ নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে শিগগির সামরিক পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের রাস্তায় এখন শুধু বিক্ষোভ নয়, চলছে রক্তক্ষয়ী দমন অভিযান। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্য অনুযায়ী গেল 2 সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকশো বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তেহরানের পরিস্থিতি এখন যুদ্ধক্ষেত্রের মতো। রাস্তা জুড়ে রক্ত, ট্রাকে করে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের কাছের একটি মর্গে ধারণ করা ভিডিওতে দেখা যায় সারি সারি 180টিরও বেশি মরদেহের ব্যাগ। আহাজারি আর কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজনেরা খুঁজে ফিরছেন নিজের আপনজনকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় 500-র কাছাকাছি বিক্ষোভকারী ও প্রায় অর্ধশত নিরাপত্তা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া প্রায় 11,000-এরও কাছাকাছি মানুষকে আটক করা হয়েছে। হাসপাতালগুলোতে লাশ আর গুলিবিদ্ধ তরুণে ভরে উঠেছে জরুরি বিভাগ। এই রক্তক্ষয়ের মধ্যেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপ সহ শক্তিশালী বিকল্প বিবেচনা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজ পরিণত হবে হামলার বৈধ লক্ষ্যবস্তুতে। সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য পাওয়া কঠিন, কিন্তু সীমিত ভিডিও, প্রত্যক্ষদর্শীর বর্ণনা আর মৃতের সংখ্যা একটাই বাস্তবতা তুলে ধরছে, ইরান এখন গভীর রাজনৈতিক ও মানবিক সংকটে। ঋতু সাহা, চ্যানেল 24।